কোথা হতে এসেছি দেখো অবশ্যই ভাবি দিবা যাবি ওজরায় আছে না পথরে হারাইয়ে গেছি কোথাতে এসেছি দেখো অবশ্যই ভাবি দিবা যাবি ও জানাই আছে না দেশে হারাইয়ে গেছি আমি ওই আমার সোনার পথে কি আছে সমুদ্র আর তারোহা আরে নদী দিতে হবে নাকি বাড়ি সাত সমুদ্র দিতে হবে নাকি পারি তার পারে রয়েছে নাকি রে আমার দেশ ওই আমি ভিখারি নাই করি রে
সাধু মহাজন আমি সর্বহারা দেউলিয়া বিজয় সরকার কবি গান করতে গিয়েছেন। বিজয় সরকার তো সাধক লোক, উনি গান গাইতে গিয়ে বাইরে যখন বসেছে বীজ মন্ত্র জপ করতেছে, চৈত্র মাসের দিন, এক মা সরিষা ধান নেড়েছে। বিজয় সরকার বলছে, মা তুমি ধান নেড়েছো? হ্যাঁ। এর মধ্যে বাবা যে গাছের নিচে পাগল বিজয় সরকার বসেছে, আমার ওই গাছের উপরে দুটো ডালের মিডিল পয়েন্টে একটা পাখি আগে এসে বসেছে, আর একটা পাখি আর এক ডালে মুখোমুখি পাখিতে পাখিতে কথা বলছে। পরের পাখি বলছে, পাখি পাখি রে, এত সাথী কোথায়? কেন দেখিনি আয়, দেখ ভেবে একটু পরে ঝড় প্রবল বর্ষা হবে। বাবা পাখিতে পাখিতে কথা বলছে, বিজয় সরকার কি করে বুঝলো পাখির কথা? বিজয় সরকার বলছে, ভাই ধান টান দিয়ে যা ঘরে, বৃষ্টি হবে একটু পরে। মেয়েটা বললো, সরকার মশাই আকাশে রোদ আছে, বৃষ্টি হবে না। বাবা বিজয় সরকার বলেছে তো। বিজয় সরকার যখন ঘরে গেছে, ঝড় হয়ে বৃষ্টি হয়ে আমার সব ভাসিয়ে নিয়ে গেছে। মেয়েটা চোখের জল ছেড়ে যাচ্ছে, আরে জীবনের বেলা তো ডুবে যাচ্ছে, আর বেশি দিন বাঁচবো না। আমি একবার ওই সরকার মশাইয়ের কাছে শুনতে চাই, কি করে বুঝলেন বর্ষা হবে? বলছে, সরকার মশাই আপনি কি করে বুঝলেন বর্ষা হবে? বিজয় বাবু বলছেন যে পাখিতে পাখিতে কথা বলছে। ও, আপনি পাখির ভাষা বোঝেন? হ্যাঁ। বাবা আমি সবাইকে বলছি শুনুন, মেয়েটা বলছে আপনি পাখির ভাষা বোঝেন? হ্যাঁ। ওই মেয়েটা বলছে যে শুনুন, শুনেছি ভব পারে নাকি একটা পারঘাটা আছে, ওই পারঘাটার মাঝে নাকি গোবিন্দ ছাড়া কাউকে বার করবে না, বিনা করিতে নাকি কাউকে পার করা হবে না, যত ধনী মানি মহাজন। সরকার মশাই আপনি আমার কথা নেবেন, যে পাখির ভাষা বোঝে সে তো ভবপারের কড়ির সংবাদ বলতে পারে। আপনি বলুন না ভবপারের কড়ি কোথায় আছে? সেদিন বিজয় সরকার বলছে, আমার একমাত্র ভবপারের কড়ি কোথায় জানিস না? যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, এই ভক্তের চরণ ধুলিতে আছে ভবপারের কড়ি। তাই আপনারা যেখানে আছেন আমি সবাইকে প্রণাম করছি। আপনাদের এই চরণ ধুলি ছাড়া আর গতি নাই। তাই অনাদি সরকার বুঝলে বললে, সাধু মহাজন আমি সর্বহারা দেউলিয়া, আমার কিছু নাই, কিছু নাই। তাই অনাদি কয় শোন সাধু
শুভ সদয় গেলো গেল গেলা ওই আমার কাল গেল গেল গেলা ওই আমি কি করে ভাবি না। আর আজ হোক কাল হোক পৃথিবী ছাড়তে হবে বাবা, দুদিন আগে পরে জীবন সন্ধ্যা ঘনিয়ে এলে ফিরতে হবে আপন আপন ঘরে। যত বড় রাজা মহারাজ হন না কেন ভাই, হিন্দু মুসলমান সবার একদিন যেতে হবে অন্তরেতে দেখুন ভেবে করুন তাই শ্রবণ। যেতে হবে একমাত্র সাধু সঙ্গ ছাড়া, আল্লাহ কথা হরিনাম ছাড়া। তাই এই জগতে বাবা আর তো যাওয়ার কোন পহরম প্রহরী না। আপনাদের জানাই আর এই সাধক যারা আছে তারাও তো বলেছে হিন্দু সাধক ভাই। তবে আরে তারে প্রথম বারে বলে 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 ওই আমার মনে আছে ভালো। এরপরে আসরে এসে আমি বাবা আবারও গান গাবো। আমার বাবাজি দেবে দর্শন, তার গানে আনন্দ হবে নিরানন্দ গিয়ে বাবা আসরে তালে বাজান আনন্দ ঘুরাবে। আর তারই বেশি কথা বলে না বলে না মনে আছে ভালো। এইবারে ছেড়ে দিয়ে প্রথমবারে আমি তাহারে উঠাবো। আর কলিতে সন্ন্যাস পাতা কেন গৌর কাছা সোনা সন্ন্যাস নিলে তাই আমি প্রথমবারে তোমার কাছে বাবা ভালো জবাব চাই। আবার মুসলমানের সারে বিয়ে যায় সিন্ধু, বিয়ে করলো পরে সন্ন্যাস নিয়ে দেখো যায় বাবা দেখো ওই না সরা চলে। তাই সত্য তত্ত্ব আমি তোমার জানাই বাবা আমার কথা দাও। এরপরে আসলে এসে তুমি বাবা সুন্দর জবাব দাও। আবার আল্লাহ নামে কি হয় হরি নামে কি হয় মনে আছে ভাবো। ওই আল্লাহ নামে কিভাবে মুক্ত মুসলমান পারে তাই শুনলে। আবার আল্লাহ নামে আল্লাহ কি নামে তুমি আমার কথা নিও। ভালো করে আসলে বিপদে বাজার তাহার জবাব দিও। বিয়ে করে বলতে ছেলে তুমি করে আজ প্রকাশ কেন তুমি আসলে তলে নিয়ে যাচ্ছ ওই দেখি সন্ন্যাস। আমার সন্ন্যাস নিয়ে সংসারে ছেড়ে যাচ্ছ কেন তাই সংসারে ভালো না ত্যাগ ভালো তোমার গানাই। আমরা যারা সংসার করছি সংসার সংসার ভালো হয়, সংসার ভালো না ত্যাগ ভালো বাবা যা বলো দয়াময়। আমরা সংসারে আছি যারা এদের হবে কি উপায়ে, আমরা সংসার থাকতে পারবো না শোনো দয়াময়। তবে তোমার কাছে আমি বলবো না ছেড়ে দিয়ে যাই। এরপরে আসবে আসর তবে আমারও গোসাই। যেভাবে প্রশ্ন তারে করে গেলাম দান, এসে এসে দেবে সেজন্য বড় সমাধান। আমার গৌর গোসাই জানি বিপক্ষে রয়। আসর তলে প্রশ্ন আমার করা হলো শস্য সময় অন্তরেতে অন্তরেতে জাগিয়ে আছে ভাবো। বাগান দেখা দেবে আমরা আনন্দ পাবো। প্রথম প্রশ্ন করেছে অনেকে ছিলেন না ভাই, এই জন্য প্রশ্ন আমি শোনাতে চাই। অনেকেই পিছনে পড়ে গেছেন কেন তাই নামাজ সমাধান করে আসছেন আপনাদের সুধাই। আরো অনেক কাজ থাকতে পারে বলি এবে, এই জন্য প্রশ্ন দেওয়ার ইচ্ছা মনে রবে। কলিতে সন্ন্যাস মানা কেন সন্ন্যাস নাও, ভালো করে বাবা জীবন তাহার জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন করলাম আমার কথা নিও, ওই যে বউকে তা করলে কেন জবাব দিও। মা ওই যে তোমার ওই শশী মাতা হয়, মাকে কেন কাঁদালে গৌর দয়াময়। আল্লাহ নামে কি হয় আবার হরি নামে কি হয়, এই একটা জবাব তুমি দিও মহাশয়। আচ্ছা বাবা এইখানেতে আমরা যারা বসা আছি তাই যাদের বিয়ের বয়স হয়ে গেছে জানাই, বিয়ের বয়স যাদের হয়ে গেছে আপনাদের সুধাই সবাই আমরা বিয়ে করেছি আপনাদের জানাই। সাধু মানুষ কি একজন ওনার দলে আছেন? নাই 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 ভাই, আমার কথা শুনেছেন। আমরা যারা আছি
সবাই বিয়ে করেছি এবে বিয়ের বয়স আগে ওই যে পার হয়ে গেছে ওদের আমি বলতে চাই না আপনাদেরও কাছে বাবা তাই না কি সুন্দর ঘরে আছে আমার সোনা বউ আছে না ওই বউকে ছেড়ে যাওয়ার ইচ্ছা নাই ভালোবাসেন প্রেমের ঢেউ ওই বউকে ছাড়বো না ভাই বউকে ছাড়লে অধর্ম হবে না জানাই হবে না কি অধর্ম হবে তো সে বিবিকে ঘরে আনছি কত সাক্ষী দিয়া কোরআন যে নিয়ম আছে বটে তাই মুসলমানি মতে তাকে শাদী করেছি ভাই ওই বউকে ছেড়ে গেলে আমার গুনাহ হবে না ওই বউকে ছাড়বো না আমি বলি তোমারে সালে আমি যে বউকে বিয়ে করেছি অগ্নি সাক্ষী করিয়া ওই বউকে আমি যাবো না ছাড়িয়া গেলে আমার উপরে কৃষ্ণ অসন্তুষ্ট হবে অন্তরেতে দেখো বটে ভেবে যে সন্তান আমি জগতে করেছি উৎপাদন ওই সন্তান ছেড়ে যাব না আমি কখন সন্তানকে যদি খাবার আমি নাই দেই আমি পাপী হব তোমারে খুলে কই এই জন্য সন্তান যত আছে ছেলে মেয়ে ঘরে বাবা বউ যে রয়েছে ছেলে মেয়ে বউকে আমি এনেছি ঘরে ছাড়বো না বিচার করে ওরে কপাল যে বিল্ডিং করে গেছি কয়েকদিন আগে ওই বিল্ডিং ছাড়বো না কোনো অনুরাগে কি ছাড়বো ওই বিল্ডিং ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা নাই ওই বিল্ডিং এই দেখতেছে আল্লাহ মালিক সাহেব হয় না কাবা ঘর রয় আসল মুসলমানের কাবা কোন জায়গায় কাকা আরে দিলকে কাবা করতে হয় দিলকে কাবা করে মুসলমান তথায় দিলকে কাবা না করলে শুনুন মুসলমানগণ কখনো হয় না নামাজের সুষ্ঠু সমাধান এজন্য আমার মুসলমান যারা দিলকে কাবা করে রয় তারা দিলকে কাবা যদি না করা যায় ততক্ষণ কখনো আমি জানি না কি হয় তখন এজন্য মুসলমান আমার যত কাকারা আছে দিলকে আগে কিন্তু সেইটা করেছে আমাদের ওই যে দেখুন কৃষ্ণ মতে হৃদয় মন্দির করতে হয় যে বিচারে এইখানে হৃদয় বৃন্দাবন বটে রয় তাদের এগুলো বড় বাবা হইছে দেহে রয় গঙ্গা যমুনা সরস্বতী আছে রাধাও তো আমার দেহের মধ্যে রয়েছে এই সংসার আমি ছাড়বো না কখন উনি সংসার ছেড়ে গেছে ওই যে রাজি বলেছেন সংসার ভালো না ত্যাগ ভালো হয় পরিষ্কার বলবে তুমি হে দয়া ভয় আমরা কি ত্যাগ করবো না সংসারে থাকবো সেই তত্ত্ব আমি তোমার জেনে নেব অন্তরে দেখেছি ভাবিয়া আর কেন বেশি কথা যাবো যে বলিয়া আবার একে ছেড়ে দেবো তলে পরিচয় নিউরো শিখলালে তলে নলপি হয় ওই যে মৃত্যুঞ্জয় দাদা বটে আছে ঢোলবা যাচ্ছে বলি আপনাদের কাছে গত বছর আসলে বাজার ছিল ঢোল আর ঢুলি এই যে কি সুন্দর উঠছে বল তা ধীরে ধীরে ঢোল বাজায় কি সুন্দর বাজনা শোনা যায় এই আসর তলে আছে এই যে আমার গুরু ভাই সজীব আপনাদের জানাই এও কবি গান শিক্ষা করতেছে তাই আশীর্বাদ আমি ওর জন্য চাই ও বড় কবি হবে যদি আশীর্বাদ করেন দান কৃপা করে যদি গুরুটাই চরণ দোকান সত্য বাবু আছে সত্যবাবু কাশীবাজার কাছে আবার সত্যবাবু কাশী বাজায় এই যে মিহির বাবু দেখা যায় মিহির বাবুর বাড়ি কিন্তু প্রথম বাড়ি হয় এই যে আরেকজন আছে সঞ্জয় মহাশয় সঞ্জয় রায় তথায় ওর পরিচয় দেওয়া এবার দরকার হয় আমি বলি কাব্য সমাজস্থলে বিপক্ষের কবি আর রসিক বাবুর ছোট ছেলে রসিক বাবুর ছোট ছেলে বলি শঙ্কর হয় আসন্তরে গান পাবে তার কথায় আর তারে বেশি কথা না যাবো বলিয়া মা সাউন্ড সিস্টেম হয় কি সুন্দর সাউন্ড সিস্টেম ধন্যবাদ এই কথায় মা সাউন্ড সিস্টেম জগতেতে হলো আসন্তরে প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো সর্বজন আসন্তরে হবে বৃন্দাবন হবে জানি মধুর কথা ধরে এই তো বলে যাই জানি আমি চরা করে অন্তরে দেখেছি ভাবিয়া আর তারে বেশি কথা না যাবো বলিয়া